বাবা আজকে ঘুমাতে খুব মন করছে মনে হচ্ছে, শুধু ঘুমাচ্ছে। ঘুরতে যাওয়ার সময় শুয়ে যাচ্ছে, ভাত খেয়ে শুয়ে যাচ্ছে। বুনু এবার তুই ঘুম পাড়ি দে, ঘুম পেয়েছে, ঘুমু ঘুমু। তোকেও বলছে ঘুমাতে। ওই দেখ পুচু পিপি ওরা সব যাচ্ছে। ওইদিকে আর এক পিপি চললো মামা বাড়ি, তাই টাটা করে দিচ্ছে। ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল রাজা ব্লগ। আর কাল থেকে শরীরটা ঠিক ছিল না, তাই ব্লগ আমি এডিট করতে পারিনি, বাপের বাড়ির ব্লগই পোস্ট করেছি। তো আজকে ভাবলাম আমার বুনু মানে ছোটো ননদ আর এদিকে তোমাদের আরাধ্যা খেলা করছে, তো সেটাই একটু শেয়ার করি। কারণ নতুন করে কিছু শেয়ার করার মতন আমার কাছে এই মুহূর্তে মানে শরীর ঠিক নেই, সেরকম পারলাম না, তো ওটাই শেয়ার করলাম তোমাদের সাথে। যেহেতু ডেলি আপডেট দিতে হবে তাই জন্যই। চলো ব্লগটা শুরু করা যাক। সাজিয়ে দে পিপি, কেমন করে সাজাচ্ছিল তুই, সাজিয়ে দে পিপিকে। ক্রিম মাখি দাও। মিথ্যা মিথ্যা মেহেন্দি পড়াবে বাবা। এই পিপিকে ইয়ে করে দে, গালে ক্রিম মাখিয়ে দে, পাউডার মাখিয়ে দে, সব মাখিয়ে দে, কাজল পরিয়ে দে। যা, এত সময় লাগালে হবে নাকি? রান্না করে কাজল বানাবি নাকি? দেখি এবারে মুখটা। ঠিক আছে, এবার খেলো। এটা দিয়ে পোকা দিয়ে পিপিকে সাজাবি? না পিপিকে সাজা তাড়াতাড়ি, ঝট করে। মিথ্যা করে ক্রিম মাখিয়ে দে, পাউডার মাখিয়ে দে। বাবারে ক্রিম ডলো, তুই ডলে দে। হ্যাঁ তাই মাছ রান্না করো। মাছের ঝোল পিপির পছন্দ, পিপিকে মাছের ঝোল খাইয়ে দাও। মিথ্যা মিথ্যা। পিপি তোমার মেয়ে হয়েছে এখন? বাবা কতবার যে কাজল পরবি তুই? আর তুমি দিয়ে বলবে পিপিকে তুই 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 তুই। সাজ্জাটা বোঝা তোর কেন? পিপিকে তুমি দিয়ে বলতে বলেছি আমি। তুমি হয় তুমি বলছো কই? তুই বললে এখন। গাইস এখানে ওর ছোট পিপি আর আরাধ্যা খেলা করছে। সাজিয়ে দে, কি সাজাচ্ছিলি বুনু গালে? সেই ওইটা কর একবার।
না তুই সাজিয়েছে, তুই সাজাচ্ছিলি, ওইটা কর। দাঁড়া, পিপি সাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা কি মাখালি? ও ফাউন্ডেশন। ঠিক আছে, কাজলটা পরে নি। দেখি লিপস্টিকটা পরাই দিই। হ্যাঁ, দুটো ওটা চামচও নয়, ওটা পুতুলের হাত। চামচ, হাত চামচ। বাহ, দেখি এটা ছেড়ে দিই। এখানে তোরা সংসার পেতে নিয়েছিস তো পুরো, বাবারে। ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়লো তো সেজে গুজে, বেবে না গিয়ে। একটু সোনা, সোনা গাইসকে কিছু বলো। ঠিক আছে, দাও। দেখো জল খেয়ে আসবে। মা মা আমাকেও একটু জল দেবে? তোমারটা তুমি খাও, আমাকে অন্যটা দেবে, ঠিক আছে? আর আধার খেলতে খেলতে জল তেষ্টা পেয়ে গেছে গাইস, দেখো একাই জল খেতে শুরু করে দিয়েছে। দেখ পায়ে ফেলিস না। মা দাও। বাবারে এত বড়, আর না, একটাই খাবো। ও সোজা করে রাখলে আবার। ও ঠিক আছে, ও পড়ে গেছিল। তো গাইস এখানে মা মাছ রান্না করতে চাপিয়েছিল আর আমি আলু ভাজাটা চাপিয়েছিলাম এদিকে, তো সেটাও একটু ব্লগে অ্যাড করে নিলাম। দেখো গাইস এদিকে ভাইয়ের মাছের পোকা তো মাছ ধরে এনেছে পুকুর থেকে। দেখো ভাই, দেখা ভালো করে, এই দেখ। সোনাই ধরতে একবার দেখি পারিস নাকি, কামড়ায় না তো? ধর ধর দেখি, দেখি কাকাই ধরতে পারছে কি সুন্দর, দেখ। তুই পারবি? আমি পারি না এখনো। কিচ্ছু হবে না, না তাড়াতাড়ি কর, মাছটা কষ্ট হচ্ছে। বলছে ঝটফট করবে আমাকে। ধরবে না, রেখে দে ভাই। ওই পোকা বাবা, এর আবার পা গুলো মনে হয় ব্যথা করছে, বুঝতে পারছো? আর নাই ভাই, একটাই। শরীর ঠিক ভালো কাটছে না গাইস, সেই কারণে বাপের বাড়িতে 7 দিন কাটিয়ে এলাম, কিন্তু আসার পরেও আমার শরীর ঠিক হয়নি, তাও বমি জমি করেছি, উঠতে পারিনি বিছানা থেকে, তাই রান্নাবান্না সেভাবে করতে পারিনি। তো গাইস আজকে দুপুরে রান্না হয়েছিল আমাদের মাছের ঝালটা মা করেছে, আলু ভাজা, আলু সেদ্ধ, মসুরের ডাল আমি করেছি, আর মা লাউয়ের তরকারি করেছিল যেটা আমি খাই না, আর আমার কাকি শাশুড়ি, বড় কাকি শাশুড়ি করেছিল শাগে বেগুনে আর এঁচোড়ের তরকারি। তো
আর আর কিছু হয়নি, এটাই আমাদের মেনু ছিল আজকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। ওকে, টাটা বাই বাই, সবাই ভালো থেকো গাইজ।